বন্ধুরা, আমি আজকে মাছের মাথা দিয়ে এই আলু দিয়ে আর লাউ দিয়ে করব। দেখুন, মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। লাউটাকে দেখুন আমি কুচিয়ে তাকে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। কিচ্ছু দেইনি, এর মধ্যে শুধুই সামান্য এক ফোঁটা একটু জল দিয়ে সিটি দিয়েছিলাম, তাতেই এত জল বেরিয়ে গেছে। আজকে আমি আলু দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা আর জিরেটা ফোড়ন দিলাম। জিরেটা আমার ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে আমি এক মুঠ গোবিন্দভোগ চাল দিলাম। আজকে আমি গোবিন্দভোগ চালও দিলাম এক মুঠ লাউয়ের তরকারিতে, মাথা দিয়ে লাউয়ের তরকারি। দেখুন বন্ধুরা, আমার চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিলাম, দিয়ে এখন কষাবো। এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, এইগুলো দিয়ে আমি এখন কষাবো। দেখুন, চালটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা টমেটো আর একটু নুন অ্যাড করলাম। এর মধ্যে আমি এখন আলুটা দিয়ে দিলাম, এখন আমি মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। তারপরে আমি লাউটা দেবো। দেখুন, আমার ওইগুলো সব কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন লাউটা দিয়ে দিচ্ছি। এটা একটা গোটা লাউ আমার, এটা দিয়ে এখন নাড়াচাড়া করব। আমি মাথাগুলো বেশি ভাঙবো না, এটা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারে। এখানে আমার শোল মাছের মাথা আছে। দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্টও বলতে পারেন, আবার মুড়ি ঘন্টও বলতে পারেন। এর মধ্যে আমি এখানে এটা হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ চিনি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এর মধ্যে লাস্টে 1 চামচ ময়দা গুলে দিয়ে দিলাম, তাহলে এটা ঘন হয়ে যাবে। বেশি দিইনি, 1 চামচই। আটা ময়দা চালের গুঁড়া যা হয় 1 চামচ লাস্টে দিয়ে দিবেন, দেখবেন গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাবে আর লাউয়ের জলটাও শুকিয়ে যাবে। দেখুন, এটা আমার কমপ্লিট। লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্ট হয়। একঘেয়েমি না খেয়ে একবার এরকম বানাবেন।